হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। আজ আমি বানাবো বিউলির ডাল। চলো তাহলে দেখি কিভাবে বিউলির ডাল বানাই। দেখো, আজ আমি খুব সহজেই চটপট বানাবো বিউলির ডাল। খেতে খুব অসাধারণ। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল, আর নিয়ে নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর মৌরি ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। এবার আমি ডালটাকে একটু হাতা দিয়ে ঘেটে নেব। দেখো বন্ধুরা, ডালটা ভালোভাবে ঘেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমি এর মধ্যে জল দিয়ে পাতলা করে নেব। এই ডালটা একটু পাতলা করতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এবার আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো, ডালটা ফুটে উঠেছে। এবার আমি এটা নামিয়ে রেখে এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। ডালটাকে এবার ফোড়ন দেব। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। দেখো, ফোড়নের পর ডালটা ফুটছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এবার আমি এই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা যদি এইভাবে কাঁচা দেয়া হয় তাহলে সুন্দর ডালের গন্ধটা বেরোয়। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দেব 2 চামচ চিনি, এবার কিছুক্ষণ ডালটা আমি ফুটিয়ে নেব। বিউলির ডাল বানানো রেডি। আমাদের মঠে এইভাবে বিউলির ডাল বানানো হয়। তোমরাও বাড়িতে এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবে। যদি হয় গরম অন্নের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্ত। ডাল বানানোর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। হরে কৃষ্ণা।